আসসালামু আলাইকুম। আমাদের এই পৃথিবী কেবল দেহের জন্য নয়, এটি আত্মা এবং মনেরও এক অপূর্ব সমন্বয়। আমরা কে? আমাদের জীবনের অর্থ কী? দেহ, আত্মা এবং মনের মধ্যকার এই সম্পর্কই আমাদের জীবনের গভীরতম রহস্য। সুপ্রিয় দর্শক, স্বাগতম দিনা দ্য মেসেজ অফ সোলে। এখানে আমরা নিয়ে আসছি একটি নতুন যাত্রা। এই যাত্রায় থাকছে দেহের বাস্তবতা, আত্মার আলো এবং মনের শক্তি। আজকের পর্বে আমরা জানব দেহ, আত্মা এবং মনের মধ্যে গভীর সংযোগের কথা। এই যাত্রার শুরুতে আসুন আমরা নিজেদের দিকে ফিরে তাকাই। আমরা কেমনভাবে দেহের বাইরে আত্মাকে অনুভব করি এবং মনকে শান্ত রাখি। চলুন শুরু করি আমাদের আধ্যাত্মিক ভ্রমণ। দেহ। দেহ হলো আত্মার বাহন। এটি আমাদের পৃথিবী অভিজ্ঞতাগুলো উপলব্ধি করার মাধ্যম। কিন্তু এই দেহের যত্ন ছাড়া আত্মার আলো জ্বলে উঠতে পারে না। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সুস্থ জীবনধারা আমাদের দেহকে প্রস্তুত করে আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য। আত্মা অনন্ত এবং চিরন্তন। এটি আমাদের সত্তার প্রকৃত ভিত্তি। আত্মার প্রতি যত্ন নিতে ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে আমরা আরও গভীরতা স্পর্শ করতে পারি। মন হলো দেহ এবং আত্মার মাঝে সংযোগ স্থাপনকারী সেতু। এটি শক্তিশালী কিন্তু কখনো অস্থির। সঠিক চিন্তা ও ইতিবাচক মনোভাব মনের শক্তিকে আত্মার আলোতে রূপান্তরিত করে। দেহ, আত্মা এবং মন তিনটি যদি একে অপরের সঙ্গে সুর মেলায়, তবে জীবনে এক নতুন আলো জ্বলে ওঠে। এই যাত্রা সহজ নয়, কিন্তু এটাই জীবনের প্রকৃত অর্থ। আমাদের পরবর্তী পর্বে আমরা গভীরভাবে অন্বেষণ করব আত্মার আলো কিভাবে আমাদের দেহ ও মনের সঙ্গে যুক্ত হয়। আজকের যাত্রা এখানেই শেষ করছি। দিনা দ্য মেসেজ অফ সোলে আপনাদের সঙ্গে থাকতে পারা আমাদের জন্য সৌভাগ্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের পথ প্রদর্শক। আসসালামু আলাইকুম। আমাদের দেহ শুধুই মাংসপেশি ও হাড়ের সমষ্টি নয়, এটি আমাদের আত্মার জন্য এক পবিত্র বাহন। দেহ এই পৃথিবীর অভিজ্ঞতা গ্রহণ করে, আর এর মাধ্যমে আত্মা নিজেকে প্রকাশ করে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি যথেষ্ট যত্ন নিই এই পবিত্র বাহনে? প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম জানাই দিনা দ্য মেসেজ অফ সোলে। আজকের পর্বে আমরা জানব দেহের পরিচর্যা ও এর আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে। কিভাবে দেহের যত্ন আমাদের আত্মার আরো কাছে নিয়ে যায়। চলুন শুরু করি আমাদের অন্তর্জগতের এই যাত্রা। দেহ, আত্মার বাহন।
দেহ হলো সেই পবিত্র বাহন যা আত্মাকে বহন করে। দেহ ছাড়া আত্মা কখনো পৃথিবীর অভিজ্ঞতা নিতে পারে না। কিন্তু সম্মান ও যত্ন ছাড়া এই বাহন দুর্বল হয়ে পড়ে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দেহেরও তোমার উপর অধিকার রয়েছে। তাহলে কিভাবে আমরা এই বাহনকে সম্মান জানাবো? ভালোবাসা, ভারসাম্য ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে। মনে রেখো, শক্তিশালী দেহই ধারণ করে উজ্জ্বল আত্মাকে। সুষম খাদ্যাভ্যাস ও আধ্যাত্মিক সংযোগ। আমরা যা খাই তা শুধু আমাদের দেহকেই নয়, মন ও আত্মাকেও প্রভাবিত করে। আমাদের খাদ্যাভ্যাস সরাসরি প্রভাব ফেলে আমাদের শক্তি, মনোভাব ও আত্মার সঙ্গে সংযোগে। কোরআনে বলা হয়েছে, পবিত্র ও হালাল খাবার খাও এবং ন্যাক কাজ করো। সূরা আল মুমিনুন আয়াত 51। মনোযোগ দিয়ে খাও। পবিত্র খাবার মনকেও পবিত্র করে তোলে। সুতরাং স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্য বেশি দেহ ও আত্মার ভারসাম্য বজায় রাখে। যোগ ব্যায়াম, শরীরচর্চা ও সুস্থতা। নড়াচড়া মানেই জীবন। দেহের প্রতিটি আন্দোলন জীবনের শক্তিকে প্রকাশ করে। যোগ ব্যায়াম, ধ্যান এবং শরীরচর্চা আমাদের দেহ, মন ও আত্মাকে ভারসাম্য দেয়। ভগবদ গীতায় বলা হয়েছে, যোগ হলো কর্মের দক্ষতা। নিয়মিত ব্যায়াম দেহকে করে শক্তিশালী এবং মনে স্থিরতা আনে। যোগ ব্যায়াম ও ধ্যান আত্মাকে করে উজ্জ্বল। উদ্দেশ্যমূলক নড়াচড়ায় দেহ সত্যিকার অর্থে বিকশিত হয়। বিশ্রাম ও নিরাময়। বিশ্রাম মানে অলসতা নয়, এটি নিরাময়ের অংশ। প্রতিদিনের ব্যস্ততায় আমরা বিশ্রামের গুরুত্ব ভুলে যাই। কোরআনে বলা হয়েছে, আর আমি তোমাদের রাতকে করেছি বিশ্রামের জন্য। সূরা আন-নাবা আয়াত 9। পর্যাপ্ত ঘুম, সচেতন শ্বাস প্রশ্বাস এবং নীরবতা দেহকে পুনরুজ্জীবিত করে। পর্যাপ্ত বিশ্রামই দেহ ও আত্মার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে। দেহকে বিশ্রামের সুযোগ দাও, আত্মা আরো আলোতে ভরে উঠবে। তোমার দেহই তোমার আত্মার ঘর। দেহ, আত্মা ও মনের মধ্যে সঠিক ভারসাম্যই জীবনের প্রকৃত সৌন্দর্য। নিয়মিত পরিচর্যা, পরিমিত খাদ্য এবং যোগ ব্যায়াম আমাদের আত্মার আলোকে উজ্জ্বল করে তোলে। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে মন আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করে। নিজেকে জানার এই পথে আমাদের সঙ্গে থাকুন। দিনা দ্য মেসেজ অফ সোলে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক,
আজ আমরা দেহ, আত্মা ও মন সিরিজে তৃতীয় অংশে আত্মার গভীরতর দিকগুলো নিয়ে আলোচনা করব। আত্মা, যা আমাদের অস্তিত্বের মূল সত্তা, তার প্রকৃতি, শক্তি এবং পরিশুদ্ধির গুরুত্ব সম্পর্কে জানতে চলুন গভীরে প্রবেশ করি। আত্মার প্রকৃতি ও তার অনন্ত শক্তি। আত্মা হলো আমাদের সত্তার নির্বিচ্ছিন্ন ও চিরন্তন অংশ। এটি শরীর বা মনের মতো ক্ষণস্থায়ী নয়। এটি জন্ম মৃত্যু সীমাবদ্ধতার ঊর্ধ্বে। বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক সূত্র অনুযায়ী আত্মা ঈশ্বরের প্রতিচ্ছবি। এটি জ্ঞান, আলো এবং শাশ্বত শান্তির উৎস। আত্মার শক্তি। আত্মার শক্তি সীমাহীন। এটি সৃষ্টির মূলে বিদ্যমান এবং সকল জীবের সাথে সংযুক্ত। এই শক্তি আমাদের মধ্যে প্রেম, সহানুভূতি, ধৈর্য এবং ক্ষমার মতো গুণাবলী প্রকাশ করে। আত্মার শক্তি সক্রিয় হলে আমরা জীবনে গভীরতর অর্থ উপলব্ধি করতে পারি। আত্মার প্রকৃতি অনুযায়ী সচেতনতা। আত্মার প্রকৃতি বুঝতে পারলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আরও সহজভাবে গ্রহণ করতে শিখি। এটি আমাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং জীবনে এক নতুন আলো জ্বালিয়ে দেয়। আত্মা কেন দেহের দর্পণ? দেহ হলো আত্মার বাহ্যিক প্রকাশ। যেমন একটি আয়না আমাদের মুখে প্রতিবিম্ব দেখায়, তেমনি দেহ আত্মার চিন্তা, অনুভূতি ও শক্তিকে প্রতিফলিত করে। দেহ ও আত্মার সম্পর্ক। আত্মা যদি বিশুদ্ধ হয় তবে দেহ ও মন উভয় তার প্রভাব পায়, কিন্তু যদি আত্মা কলুষিত হয় তখন দেহ ও মনেরও এর প্রভাব পড়ে। এটি পরিষ্কার আয়নার মতো, যা সুন্দর দৃশ্য প্রতিফলিত করে। তবে যদি আয়নাটি ময়লা হয়ে যায় তাহলে দৃশ্য অস্পষ্ট দেখায়। শুদ্ধ আত্মা ও সুন্দর জীবন। দেহে দর্পণে একটি সুস্থ আত্মার প্রতিচ্ছবি দেখা যায়। এটি আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব ফেলে এবং আমাদের জীবনে শান্তি নিয়ে আসে। আত্মার পরিশুদ্ধি ও এর জন্য ধ্যান প্রার্থনার ভূমিকা। আত্মার প্রকৃত শক্তি অনুভব করতে হলে তার পরিশুদ্ধি অত্যন্ত জরুরি। ধ্যান, প্রার্থনা এবং সচেতনতার চর্চা আত্মাকে কলুষমুক্ত করে এবং আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং আত্মার সাথে আমাদের সংযোগ স্থাপন করে। এটি আত্মাকে তার প্রকৃত অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করা আত্মাকে প্রশান্ত ও শুদ্ধ রাখতে সাহায্য করে। প্রার্থনা আমাদের অন্তরে গভীর ইচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার একটি মাধ্যম। এটি আত্মাকে শক্তি ও অনুপ্রেরণা দেয়। আন্তরিক প্রার্থনা আমাদের ভেতরে নেতিবাচকতা দূর করে এবং আমাদেরকে শুদ্ধ আত্মার ধারক বানায়। আত্মার পরিশুদ্ধির পথ।
নিয়মিত ধ্যানের মাধ্যমে মন ও আত্মার ভারসাম্য বজায় রাখা, আল্লাহ বা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা, সহমর্মিতা ও ভালোবাসা গুণাবলী চর্চা করা, স্বার্থপরতা ও ক্রোধের মতো নেতিবাচক বৈশিষ্ট্য পরিহার করা। আত্মা আমাদের সত্যিকারের সত্তা, যা অন্ধকারের আলো, সংকটে শান্তি এবং অজ্ঞানে জ্ঞানের প্রতীক। এটি যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং এর পরিশুদ্ধি নিশ্চিত করতে পারি, তবে আমাদের জীবন হয়ে উঠবে সার্থক ও আনন্দময়। আসুন আত্মার প্রকৃত শক্তিকে জাগ্রত করি এবং জীবনের সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠিত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা স্পর্শ করব আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক, তা হলো মন। মনের শক্তি, এর নিয়ন্ত্রণ এবং এর প্রভাব কিভাবে দেহ ও আত্মাকে প্রভাবিত করে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আসি মনের শক্তি এবং অস্থিরতা এই বিষয়ে। মনের শক্তি। মন হলো আমাদের জীবনের চালিকা শক্তি। এটি আমাদের চিন্তা, অনুভূতি এবং কাজকে প্রভাবিত করে। মনের শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। মনে অস্থিরতা। তবে এই শক্তি যদি অস্থির থাকে, তাহলে এটি আমাদের দেহ, আত্মা এবং চারপাশের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। উপমাস্বরূপ বলা যেতে পারে, যেমন একটি অস্থির মনকে ঝড়ের সময় সমুদ্রের মতো কল্পনা করুন। শান্ত হলে তা এক সুন্দর দৃশ্য, আর অশান্ত হলে তা ধ্বংস ডেকে আনতে পারে। মনের প্রভাব দেহ ও আত্মার উপর। দেহের উপর প্রভাব। একটি অস্থির মন দেহে ক্লান্তি, রোগ এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন উদ্বেগ এবং মানসিক চাপের কারণে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি বাড়ে। আত্মার উপর প্রভাব। মনের নেতিবাচক চিন্তা আত্মার শান্তি নষ্ট করে। আত্মার শুদ্ধতা ও সংযোগ হারিয়ে আমরা বিষণ্ণতায় ভুগি। এখন আমরা ইতিবাচক চিন্তা ও অভ্যাস গড়ে তোলার উপায় সম্পর্কে জানব। আপনার মন যা ভাবতে সক্ষম তা অর্জন করা সম্ভব। তাই ইতিবাচক চিন্তা চর্চা করুন। ধ্যান ও মননশীলতার চর্চা করুন। নিয়মিত ধ্যান মনকে শান্ত ও স্থির করে। আত্ম উপলব্ধি। প্রতিদিন নিজের অনুভূতি ও চিন্তা নিয়ে কিছুক্ষণ সময় দিন। কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন। জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হন। যেমন একটি বীজকে যত্ন করলে তা একটি বড় গাছে রূপান্তর নেয়, তেমনি মনকে যত্নশীল করলে তা সাফল্যের পথে নিয়ে যায়।
দ্য মেসেজ অফ সোল, আত্মার বার্তা। আপনার মনই আপনার শক্তি, আর সে শক্তি আপনার জীবন। মনের নিয়ন্ত্রণে আত্মার মুক্তি, আর আত্মার মুক্তিতে জীবনের সার্থকতা। প্রিয় দর্শক, আপনার মন একটি শক্তিশালী যন্ত্র। এটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে উঠবে। আপনার মনকে শান্ত, ইতিবাচক এবং ধীর রাখার জন্য আজ থেকে অভ্যাস গড়ে তুলুন। আজকের এই আলোচনার মাধ্যমে যদি আপনাদের জীবনে সামান্যতম আলো এনে দিতে পারি, তবে আমাদের প্রচেষ্টা সার্থক। দিনা দ্য মেসেজ অফ সোল চ্যানেলের সাথেই থাকুন এবং আরও নতুন বিষয়ে জানুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। মানুষ তার দেহ, মন ও আত্মার সংমিশ্রণে এক পূর্ণাঙ্গ সৃষ্টি। কিন্তু কেন আমরা অনেক সময় জীবনে অশান্তি অনুভব করি? কারণ এই তিনটি, দেহ, আত্মা ও মনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে এই তিনটি উপাদান একত্রে কাজ করে, আমাদের জীবনকে উন্নত করতে পারে এবং কিভাবে আমরা এই ভারসাম্য ধরে রাখতে পারি। দেহ, আত্মা ও মনের পারস্পরিক সম্পর্ক। প্রথমে আমাদের জানতে হবে এই তিনটি কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত। দেহ, এটি আমাদের বাহ্যিক কার্যকলাপের মাধ্যম। আমাদের যা কিছু অভিজ্ঞতা তা মূলত দেহের মাধ্যমেই প্রাপ্ত। যদি দেহ অসুস্থ হয় তবে মনের এবং আত্মার উপর প্রভাব পড়ে। মন, মন এটি আমাদের চিন্তার কেন্দ্র। সুখ, দুঃখ, আশা, হতাশা সবকিছুই মনের মাধ্যমে আমরা অনুভব করি। যদি মন অশান্ত হয় তাহলে তার দেহ এবং আত্মার উপর প্রভাব ফেলে। আত্মা, এটি আমাদের প্রকৃত সত্তা। এটি আধ্যাত্মিকতা ও জীবনের অর্থের সাথে গভীরভাবে যুক্ত। আত্মার শান্তি ছাড়া জীবনে প্রকৃত পূর্ণতা আসে না। এই তিনটি একসঙ্গে কাজ করে আমাদের জীবনে অর্থবহ করে তোলে। এদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারলে জীবনে অশান্তি, হতাশা এবং অসফলতার অনুভূতি দেখা দেয়। ভারসাম্য ধরে রাখার কৌশল। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই তিনটি উপাদানের ভারসাম্য বজায় রাখতে পারি? কিছু কার্যকর কৌশল নিয়ে আমরা আলোচনা করব। দেহের জন্য নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা,
যোগ ব্যায়াম বা হালকা শারীরিক ব্যায়াম করুন। সঠিক খাদ্যাভ্যাস, প্রাকৃতিক এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। পর্যাপ্ত ঘুম, দিনে অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। মনের জন্য ধ্যান ও মাইন্ডফুলনেস, প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। এটি মানসিক চাপ কমায় এবং চিন্তাগুলো স্থির করে। পজিটিভ চিন্তা, নিজের প্রতি সদয় থাকুন এবং নেতিবাচক চিন্তা এড়ানোর চেষ্টা করুন। সৃজনশীল কার্যকলাপ, পেন্টিং, সঙ্গীত বা লেখালেখির মতো কাজ মনের জন্য আরামদায়ক হতে পারে। আত্মার জন্য প্রার্থনা ও ধ্যান, আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে প্রতিদিন প্রার্থনা করুন। প্রকৃতির সাথে সংযোগ, প্রকৃতিতে সময় কাটানো আত্মাকে শান্ত করে। কৃতজ্ঞতার চর্চা, প্রতিদিনের ছোট জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন। এটি আত্মার মধ্যে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। তিনটি সমন্বয় মানব জীবনের উন্নতি। যখন দেহ, মন ও আত্মার মধ্যে ভারসাম্য থাকে, তখনই আমাদের জীবনে যে পরিবর্তনগুলো আসে তা হলো স্ট্রেস কমে যায়, আমরা চাপমুক্ত এবং শারীরিক আরও সুস্থ বোধ করি, সম্পর্কগুলো আরও মজবুত হয়, মন ও আত্মার শান্তি আমাদের আচরণে ইতিবাচক প্রভাব ফেলে। সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, স্থির মন এবং শান্ত আত্মা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়, আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে আমরা জীবনে গভীর অর্থ খুঁজে পাই। উদাহরণস্বরূপ, অনেক মানুষ প্রার্থনা, ধ্যান বা প্রকৃতির সাথে সময় কাটিয়ে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন। আধ্যাত্মিক জীবনযাপনের পদ্ধতি। একটি আধ্যাত্মিক জীবনযাপনের জন্য কিছু ধাপ অনুসরণ করতে পারি। ধ্যান বা যোগ ব্যায়াম, দিন শুরু করুন ধ্যানের মাধ্যমে। এটি আত্মার সাথে সংযোগ স্থাপন করবে। দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা আনুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ এবং বিশ্রাম করুন। দানের চর্চা করুন। দান বা সেবার মাধ্যমে আত্মার পরিপূর্ণতা অনুভব করা যায়। নিজেকে সময় দিন, আত্মবিশ্লেষণ এবং নিজের অনুভূতির প্রতি মনোযোগ দিন। আধ্যাত্মিকতা আমাদের শুধু ব্যক্তিগত শান্তি দেয় না, বরং সমাজেও ইতিবাচক পরিবর্তন আনে। বন্ধুরা, জীবনের প্রকৃত আনন্দ ও সফলতা লুকিয়ে আছে দেহ, মন ও আত্মার ভারসাম্য। এটি একটি যাত্রা বা ধৈর্য প্রয়াস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে অর্জন করা যায়। আজই শুরু করুন এই 3টি উপাদানের প্রতি যত্ন নেয়া। আপনারা কিভাবে দেহ, মন ও আত্মার ভারসাম্য বজায় রাখছেন কমেন্টে জানান। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো একটি হলো নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়া এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা। আত্মজ্ঞান হলো সেই আলো যা অন্ধকারকে দূর করে আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। এই আত্মজ্ঞান আমাদের সত্তার গভীরে যেতে সাহায্য করে, যেখানে মিথ্যা বা বিভ্রান্তি নেই, আছে শুধুই সত্য এবং শান্তি। আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করার অর্থ হল নিজের মধ্যে সেই পরম সত্তাকে অনুভব করা যে আমাদের সৃষ্টি করেছেন। এটি এমন একটি অভিজ্ঞতা যা কেবল আমাদের মানসিক এবং আধ্যাত্মিক শান্তি দেয় না, বরং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে অস্পষ্টতা এবং অর্থ যোগায়। আমাদের আত্মার সঙ্গে এই সংযোগ স্থাপন করতে হলে আমরা তিনটি প্রধান ধারা বা স্তম্ভকে জীবনের অংশ করতে পারি: ধ্যান বা মেডিটেশন। ধ্যান মানে হলো নিজেকে নিজের সঙ্গে সময় দেয়া। প্রতিদিন কয়েক মুহূর্ত নীরব থেকে আমাদের মন এবং হৃদয়ের কোলাহলকে থামিয়ে নিজের অন্তরের গভীরে প্রবেশ করা। ধ্যান আমাদের আত্মাকে জাগ্রত করে এবং আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য উপলব্ধি করতে সাহায্য করে। আত্ম অনুসন্ধান বা রিফ্লেকশন। আমরা কেমন জীবনযাপন করছি? আমাদের চিন্তা, কাজ এবং আবেগ আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে? প্রতিদিন নিজের সঙ্গে এই প্রশ্নগুলো করা এবং নিজেকে পর্যবেক্ষণ করা হলো আত্ম অনুসন্ধানের মূল। এটি আমাদের শক্তি ও দুর্বলতাগুলো চিনতে শেখার এবং উন্নতির পথ দেখায়। প্রেম ও করুণা চর্চা। নিজের প্রতি, অন্যের প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি প্রেম এবং করুণা প্রদর্শন করা আমাদের অন্তরের সকল সংকীর্ণতাকে দূর করায়। এটি আমাদের হৃদয়কে প্রসারিত করে এবং আমাদের মধ্যে একটি মহত্তর সত্তার উদ্ভাস ঘটায়। এই ত্রিধারার মাধ্যমেই মানব জীবনে আলোকিত হওয়ার উপায়। এই তিনটি ধারা একত্রে আমাদের জীবনে একটি অদ্ভুত পরিবর্তন আনতে পারে। প্রথমত, এটি আমাদের ব্যক্তিত্বকে উন্নত করে, আমাদের আত্মবিশ্বাস ও জীবনের প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি করে। দ্বিতীয়ত, এটি আমাদের সম্পর্কগুলোকে গভীর করে তোলে। আমরা অন্যদের সঙ্গে আরো আন্তরিক, আরো সহানুভূতিশীল হয়ে উঠি। তৃতীয়ত, এটি আমাদের সামগ্রিক জীবনে
এমন একটি পূর্ণতা আনে যা আমরা প্রতিনিয়ত খুঁজে ফিরি। বন্ধুরা, মনে রাখবেন, আলোকিত জীবন মানে কেবল বাহ্যিক অর্জন নয়, বরং নিজেকে চিনে নিজেকে ভালোবাসার মধ্যে এক প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া। আমাদের অন্তরে এই আলোকিত পথেই আমাদের প্রকৃত মুক্তির দিকে নিয়ে যায়। আজকের আলোচনা থেকে আমরা শিখেছি কিভাবে আত্মজ্ঞান এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন আমাদের জীবনে সম্পূর্ণ নতুন অর্থ দিতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপে যদি আমরা এই ত্রিধারাকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের নিজস্ব জগৎকে আরো সুন্দর, আরো শান্তিপূর্ণ এবং আরো পরিপূর্ণ করে তুলতে পারব। এই আধ্যাত্মিক যাত্রা শেষে আমি বলতে চাই, প্রতিটি আত্মার মধ্যে এক অনন্ত শক্তি রয়েছে। এই শক্তিকে জাগ্রত করুন। আপনার অন্তরে আলোকে বাইরে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনার জীবন হোক শান্তি, জ্ঞান এবং আলোপূর্ণ প্রতিফলন। খোদা হাফেজ।